এক ছেলে কোথায় কোথায় রেগে যায়, যে কাউকে গালি দেয়। বাবা দেখলেন সন্তান তো কোথায় কোথায় রেগে যায়, গালিও দেয়। এত রাগ তো ভালো না, না ভালো? বলেন না। অনেক রাগ দেখবেন কিছু পুরুষ আছে নিজের বউরে আগুন দিয়ে জ্বালাইয়া দেয় না? এমন রাগও আছে যুবকদের, নিজে ফাঁস লেগা লাইফ দিয়ে আত্মহত্যা করে না? এত রাগ ভালো না। রাগগুলা কি? কথা বলেন না, রাগ ভালো। এক ছেলে শুধু রাগ করে, তো বাবা বলছেন, বাবা তুমি কি রাগটা কমাবা না? আব্বু আমি তো রাগ কমাতে চাই, পারি না। মানে 1 মিনিটে 10 বার রাগ উঠে। খুব কম, অনেক বেশি না? রাগ উঠে যায়। তিনি বললেন, বাবা তোমার রাগ কমাবার জন্য আমি 2টা ঔষধ আনছি। আব্বু ঔষধ বিক্রি হয়? রাগের ঔষধ আছে। কোথায়? ওই যে হোয়াইট ডোর উপরে। ছেলে গেছে হোয়াইট ডোর কাছে, গিয়ে দেখে হোয়াইট ডোর উপরে একটা ব্যাগ রাখা, ব্যাগ আনছে। বাবা বললেন, বাবা ব্যাগটা খোলো। ছেলে ব্যাগ খোলা দেখে একটা হাতুড়ি আর কতগুলো লোহা। আব্বু এটা কি? এটা রাগ কমানোর ঔষধ। মানে হাতুড়ি আর লোহা দিয়ে রাগ কেমনে কমায়? বাবা বললেন, বাবা শোনো, তোমার যখন রাগ উঠে যাবে খুব বেশি, তুমি তো কমাতে চাও। আব্বু কমাতে চাই, কন্ট্রোল করতে চাই, পারি না। যাও, এই যে আমাদের বাড়ির বিশাল এরিয়ার বাউন্ডারি আছে, তুমি গিয়া বাউন্ডারির এক কর্নারে এই লোহাগুলাকে রাগ উঠার পরে হাতুড়িয়া দিয়ে বাইরে লোহাগুলা ঢুকাবা ওয়ালের ভিতরে। আব্বু ঠিক আছে। সন্তানের যখন রাগ উঠে যায় তখন সে গিয়া হাতুড়ি দিয়ে এক লোহায় মায়ের। একদিন মানে রাগে তার হাতুড়ি দিয়া এখানে লোহা ঢুকাইতে ঢুকাইতে 50টা ঢুকাইছে। হাতে পায়ে কোমরে বডিতে ব্যথা, ঘাম জড়তেছে। দরকার নাই রাগের, আর এত কষ্ট আর বাদ দে। বাবারে কে বলছে, আব্বা আজকে বহুত কষ্ট হয়েছে। বলে কি করছো? 50টা ঢুকাইছে। এরপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। বাবা বললেন, যাও চেষ্টা করো। বাবা এই যে হাতুড়ি দিয়ে যে পিটাইয়া যে লোহা ঢুকাইছে, কষ্ট হয়েছে? কষ্ট মানে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে, ঘাম ঝরছে, অনেক কষ্ট হয়েছে। বাবা চেষ্টা করো, দেখো কমে কিনা। ছেলে পরের দিন গেছে, এর আগের দিনের শরীরে ব্যথা আসেনি, জীবনে কোনোদিন খাস করে নাই। 50টা ঢুকাইছে, তাও আবার ওয়ালের ভিতরে, ওয়ালে 50টা। এর মধ্যে যদি লোহাগুলো এভাবে হয়, ওই যে এভাবে এভাবে একটা লোহা আছে না, এই যে তীরের মতো, এটা কি লোহা বলে? পেরেক না? এই লোহা যদি এখানে ঢুকানোর কথা কয়, পারবেন? তাও 50টা। আল্লাহ রে কয়, আল্লাহ যে কষ্ট হয়েছে 50টা ঢুকাইতে, কালকের ব্যথাই শেষ হয় না, আজকে আবার রাগ উঠে গেছে। আজকে গিয়ে লোহা ঢুকাইতে মারতে মারতে 20টা, আর পারে না। তার 20টার ভিতরেই রাগটা কমে গেছে। বাবার কাছে বলছে, বাবা আজকে তো রাগ উঠছিল ঠিক, কিন্তু 20টার পরে থাইমা গেছে। ঠিক আছে, তোমার রাগ উঠলেই এখানে লোহা ঢুকাইবা। পরের দিন আবার গেছি, গিয়ে মারছে তো 10টা। পরের দিন 5টা। পরের দিন বাবা বললেন, কি হয়েছে? আব্বা আজকে রাগ উঠে না। এই 4-5 দিনের ব্যথায় বাবা, রাগের দরকার নাই, তোমার পায়ে ধরি, যা হয়েছে সব ভুল হয়েছে। এত কষ্ট, এই লোহা এটা ওয়ালের ভিতরে ঢুকানো আমার দ্বারা সম্ভব না। বাবা বললেন, বাবা এই যে তোমার রাগটা কমে গেছে, আজকে একটাও ঢুকাও নাই? না বাবা আজকে একটাও ঢুকাইনি, রাগ একবারে কমে গেছে, ভালো হয়ে গেছে। না, এটা তো স্থায়িত্ব লাগবে। আজকে রাগ করো নাই, কালকে তো করতে পারো। বাবা তাইলে এখন কি করা লাগবে? এখন তো আজকে তো একটাও রাগ উঠে নাই, লোহাও ঢুকানো লাগলো না, এখন কি করা লাগবে? বলে এখন তোমার এই রাগটাকে দমিয়ে রাখা লাগবে। আর রাগকে যদি দমিয়ে রাখতে হয়, তাহলে তোমার কাজ হচ্ছে যে ওয়ালের ভিতরে তুমি লোহাগুলাকে ঢুকিয়েছিলে, আজকে একটা একটা করে বাইর করো। কি করো? বলেন না সবাই। লোহাটা চলে এইভাবে তীরের মতো, ওটা ঢুকছে, বাইর করা সহজ না কঠিন? এখন গেছে বাইর করতে, সারাদিনই মিলে 2টা বাইর করছে। বাবার পায়ে ধরে কান্দে আর বাবা আমি মাফ চাই, জীবনে যতদিন বাঁচবো রাগ করব না, তোমাকে বাইর করা লাগবে সবগুলা। সে 1 মাস লাগাইয়া
সবগুলো লোহাকে বাইর করছে। বাবা বলছেন তোমার কি এখন রাগ উঠে? রাগ উঠবে মানে এই ওয়ালের কথা মনে পড়লে রাগ তো এমনি চলে যায়। ওয়ালের কথা মনে হইলে রাগ তো আর আসেই না দ্বারা কাছে। বাবা মাথায় হাত দিলেন, দিয়ে বলেন আসো বাবা তোমাকে নিয়ে ওয়ালে যাই। কি বোঝাতে চাই বুঝবেন। ওয়ালের কাছে গেলেন, গিয়ে বলেন বাবা দেখো তো একটা লোহা আছে। কো বাবা লোহা তো নাই, লোহা নাই, তুমি ঢুকাইছিলে, তুমি বের করেছো, কিন্তু বাবা আমার এই ওয়ালটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, গর্ত 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 গর্ত, পুরো ওয়ালটাই তো নষ্ট হয়ে গেছে। বাবা কি করব? কি করলাম? বলে এখন তোমাকে ওয়ালটাকে পলিস্টার করা লাগবে, এভাবে কাজ করে ফিনিশিং দেওয়া লাগবে। তা তো আরেক বিপদ, জীবনে তুই কাজ পারি না। তিনি বললেন বাবা বুঝো, তুমি যখন কাউকে কষ্ট দিবে, তুমি যখন কাউকে গালি দিবে, তুমি যখন কারো মনে ব্যথা দিবে, তখন তার দিলের ভিতরে এইভাবে একটা লোহা তুমি মাইরা দাও। যাকে তুমি কষ্ট দিলা, যাকে তুমি ব্যথা দিলা, যার মনে দুঃখ দিয়েছো, তার অন্তরে তুমি এভাবে একটা পেরেক ঢুকায়া দিয়েছো। যদি কোনোদিন তুমি বুঝতে পারো যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, এটা বুঝতে পেরে যদি তার কাছে ক্ষমা চাও, আর সে যদি ক্ষমাও করে দেয়, তাইলে পেরেকটা বের হয়ে গেল, তার অন্তরে যে দাগ পড়েছে দাগ আর মুছে না। বুঝাতে পারলাম? পেরেকটা তুমি উঠাইয়া নিয়ে এসেছিলে ওয়াল থেকে, এরপরেও যেমন ওয়ালে পেরেকের দাগ থেকে যায়, তুমিও কাউকে কষ্ট দিয়ে মাফ চাইলে লোহাটা উঠে গেলেও তার অন্তরে যে দাগ পড়ে, এই দাগ আর কোনোদিন মিটে না। এই জন্য বোঝাতে চাই, কাউকে জেনে শুনে গালি দিবেন না, কষ্ট দিবেন না, মাফ চাইলেও দাগ মুছাতে পারবেন না। ঠিক বলেছি? এজন্য কেউ কাউকে গালি দিলে মাফ চাইলেও 10-20 বছর পরে যদি আবার বেয়াদবি করে, এই ছেলেটা নতুন করতেছে না, 20 বছর পরেও করছিল, তাহলে বোঝা গেল মাফ চাইছে, এরপরও মনে আছে। বলেন না কেন? এজন্য এগুলা করা যাবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, গোলাম দুনিয়ায় চলার পথে কাউকে কষ্ট দিও না, দুনিয়ায় চলার পথে কাউকে গালি দিও না, দুনিয়ায় চলার পথে কাউকে আঘাত করো না। দুনিয়ার জমিনে কাউকে যদি তুমি কষ্ট দাও, আঘাত করো, সে তোমাকে মাফ করে দিল, ব্যথা ভিতরে থেকে যায়। এই জন্যে আমার বন্ধুগণ, আমরা চাইবো কাউকে কষ্ট না দিতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, গোলাম চলার পথে ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, ভুল পথে তুমি পরিচালিত হয়ে যেতে পারো। গোলাম তুমি ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু কারো অবর্তমানে কারোর সঙ্গে বেয়াদবি করো না, নাফরমানি করো না, কারো অবর্তমানে কাউকে কষ্ট দিও না, তার গীবত করো না, শিকায়াত করো না, চুগলখড়ি করো না, লাগাবাজি করো না, কাউকে ব্যথা দিও না। তুমি যত বড় ব্যক্তি হও, তাহাজ্জুদ ওয়ালা হও, এই গোলাম যদি তোমাকে কিয়ামতের দিন মাফ না করে, দুনিয়ায় মাফ না করে, কিয়ামতের দিন তুমি আটকা পড়ে যাবে। এই জন্যে কাউকে সরিষার দানা পরিমাণ মনে ব্যথা দিবেন না। ব্যথা যদি দিয়ে থাকেন মাফ চেয়ে নেবেন। আমার বন্ধুগণ, কাউকে ছোট করবেন না, কাউকে ছোট করতে গিয়ে আরেকজনকে বড় বানাইয়া দিয়েন না, কাউকে বড় বানাতে গিয়ে কাউকে ছোট করবেন না। আপনি আপনার নেতাকে খুশি করতে গিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন না। আপনি আপনার পদ টিকাইয়া রাখতে গিয়ে, আপনি আপনার অস্তিত্ব ক্ষমতা পাওয়ার টিকাইয়া রাখতে গিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইয়া দিয়েন না। কেউ যদি না দেখে, আমার আলোচনার শুরুতেই বলেছিলাম, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ আছে, কেউ দেখে নাই, আল্লাহ আছে। এই জায়গায় গীবত করে বসে, যার গীবত করছো সে যদি চিটগাং থাকে, আর তার গীবত করেছো কেউ দেখে নাই, সে দেখে নাই, তার আল্লাহ দেখেছে। ফেরেশতারা লিখে রেখে দিয়েছে, তুমি 1000 তওবা করো, আল্লাহ মাফ করবে না। এই জন্য যারা বসে বসে ষড়যন্ত্র করে
সমাজটাকে আজকে নষ্ট করে দেন। মনে রাখবেন, মনে রাখবেন, আপনাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। কন্যা আউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন নবীর মধ্যে পার্থক্য করি না, সকল নবীদেরকে আমরা সম্মান দেই না? দেই না? দেই। ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সুন্দর করে বলেন, তারা বলে আমি শুনেছি। ওয়াকালু সামিনা, আমি শুনেছি, ওয়া আতানা, এবং আমি কবুল করেছি। কি? গুফরানাকা, সমস্ত ক্ষমাগুলা, যা সমস্ত অন্যায়গুলাকে ক্ষমা করি। কেন? রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের পালনকর্তা, আমরা চাই ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য আমরা যাই করি প্রত্যাবর্তন করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আমার মুসলমান বন্ধুগণ, এই দুই আয়াত সম্পর্কে হাদিসের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এসেছে। সূরা বাকারার শেষ দুই আয়াতের অনেকগুলা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা যেই দুইটি আয়াত সূরা বাকারার শেষ দুটি আয়াত, এই দুইটি আয়াত আল্লাহ জান্নাতের ভান্ডার থেকে নিজে নাজিল করেছে। জান্নাতের খাজানা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুইটা আয়াত নাজিল করেছেন। সূরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিজের হাতে এই দুইটা আয়াতকে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত জান্নাতের ভান্ডার থেকে আল্লাহ নাজিল করেছেন, নিজের কুদরতের হাত দিয়ে লিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই আয়াতের এত বরকত, কোন মানুষ যদি ঈশার নামাজের পরে এই দুই আয়াত পাঠ করে ঘুমাইয়া যায়, তাহলে 100 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আল্লাহ এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। এই জন্য দুই আয়াত পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, তারা কত বোকা যারা রাত্রবেলা ঘুমাইয়া যায় কিন্তু সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে না। আপনার ঘরে জাদুটুনা চলে, আপনার ঘরে কুফরি কালাম চলে, আপনার ঘরে বিপদ আপদ চলে, আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করে, আপনাকে বিপদে ফেলে দিতে চায়, আপনার পরিবারকে বিপদে ফেলে দিতে চায়। আপনি আপনার পরিবার, সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা সবাইকে নিয়ে প্রতিদিন ঘুমানোর আগে ঈশার সালাতের পরে সূরা বাকারার শেষ দুই আয়াত যে ঘরের ভিতরে তেলাওয়াত হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জিম্মাদারিতে এই ঘরকে হেফাজত করে দেয়। কোন সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিমের ভিতরে বাইহাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারাকে সমাপ্ত করেছেন। আরশের নিম্নর দিকে বিশেষ করে আরশের নিচের দিকে একটা ভান্ডার আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আরশে আজিমের নিচে আমার যে খাজানা, আমার যে ভান্ডার রয়েছে সম্পদের, আমি আল্লাহ আমার ভান্ডার থেকে সব থেকে দামি দুইটা জিনিস সূরা বাকারার শেষ দুই আয়াত নাজিল করে দিলাম। যার সিনার ভিতরে দুই আয়াত থাকবে, যার ঘরের ভিতরে দুই আয়াত থাকবে, সে মরে যাওয়ার আগেও তার ঘর থেকে বরকত শেষ হয়ে যাবে না। এই জন্য সূরা বাকারার শেষ দুই আয়াত নিজে পড়বেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, নিজের স্ত্রীকে বলবেন, খুব লম্বা না, একটা আয়াত তো আমি পড়েছি, আরেকটা আয়াত আছে বাকি। এই দুই আয়াত যদি আপনি তিলাওয়াত করেন, বাচ্চাদেরকে তিলাওয়াত করান, স্ত্রীকে তিলাওয়াত করান, আমার বন্ধুগণ সব থেকে বড় কথা হলো ইন্তেকালের সময় যখন আসবে,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা দুইটা আয়াত প্রতিদিন পড়ে রাত্রবেলা, তাদের ইন্তেকালের সময় আমার জিম্মাদারিতে তাদের জবানে জারি করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের দিনে তাদের নামটা যদি জাহান্নামের লিস্টে চলে যায়, আর কোনো আমলও না থাকে, এই দুই আয়াতের বরকতে আমি আল্লাহ তাদেরকে হিসাব ছাড়া জান্নাতের ওয়াদা করে দিলাম। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সামান্য বুদ্ধি আছে, কি সামান্য বুদ্ধি মানে ওই পর্যায়ের পাগল যে সিগারেট খাইতে আগুন লাগে এটা বুঝে না, বুঝে না, এই পর্যায়ের পাগল যে সিগারেট খেতে হলে আগুন লাগবে এটা বুঝে হযরতে ওমর ফারুক এবং আলী বলেন, তারা যেন রাত্রবেলা ঘুমানোর আগে এই দুইটা আয়াতকে ভুলে না যায়। আল্লাহ বলেছেন আমার নিজের হাতে লেখা এই দুইটা আয়াতকে যারা ভুলে যায় না, আমার আরশে আজিমের ভান্ডার থেকে দেওয়া এই দুইটা আয়াতকে যারা ভুলে যায় না, এই দুইটা আয়াত আমি আল্লাহ জান্নাতের ভান্ডার থেকে দিয়েছি, যারা ভুলে যাবে না, প্রত্যেক রাত্রে তেলাওয়াত করবে, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন সবাই তাদেরকে ভুলে যেতে পারে, আমি আল্লাহ তাদেরকে বলে যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে বলে যাব না, যারা এই দুই আয়াতকে দুনিয়ায় ভুলে যায় না। সুতরাং এই দুই আয়াতকে মনে রাখবেন, বলেন না, মুখস্থ করে নেবেন। ছোট ছোট আয়াত, সহজ আয়াত। এরপরের আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে দুটো আয়াত। আর অনেক ফজিলত আছে। যারা তাহাজ্জুদ মিস হয়ে যায়, যাদের তাহাজ্জুদ মিস হয়ে যায়, অনেকদিন উঠতে পারেন না, আপনি দুইটা আয়াত পড়ে ঘুমাইয়েন। যদি মিস হয়ে যায় আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ 12 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেবে। যদি মিস হয়ে যায়, পারবেন তো ইনশাআল্লাহ? দুটো আয়াত মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো অনেকগুলা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের ভিতরে আল্লাহ যা বর্ণনা করেছেন, পূর্ণাঙ্গ 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যত বিধিবিধানের কথা নাজিল করেছেন, সমস্ত বিধিবিধানগুলা অর্থগত বৈশিষ্ট্যের দিক থেকে সবগুলা বিধিবিধানের কথা, সকল কোরআনের বৈশিষ্ট্যের কথা আর তার নিজের কথা আল্লাহ দুই আয়াতের ভিতরে সংক্ষেপ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যারা এই দুইটা আয়াতকে তেলাওয়াত করলো তারা যেন পূর্ণাঙ্গ কোরআনটাকে নিজের জবান দিয়ে তেলাওয়াত করে নিয়েছে। এত সওয়াব থাকতে আপনারা কি করেন কিছু বুঝি না। এজন্য আসুন, 10টা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না আপনাদের? না, কোন কেন? এজন্যে এই দুটো আয়াতের বরকত ফজিলত মোটামুটি তো বুঝতে পারছেন? মোটামুটি তো বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করবে তাদেরকে যখন কবরে রেখে দেওয়া হবে, তাদের কবরটা জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ হয়ে যাবে। কিয়ামতের দিনে তাদের কণ্ঠ হয়ে যাবে অনেক লম্বা কণ্ঠ, তাদের গলা হয়ে যাবে অনেক লম্বা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ বিশ্ব নবী বলেন, আমি চিনতে ভুল হবে না, ওরা দুনিয়ার জমিনে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিনে তাদেরকে বিশেষ সম্মান এবং সম্বর্ধনা দেয়া আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। বেশি বেশি করে পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন, মানে ঘরের ভিতরে এই দুটো আয়াতই চলবে।
ঠিক আছে তো? আজকের থেকে কারা কারা ট্রাই করবেন? আল্লাহ, সবাই হাত উঠে রাখেন, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কথা দিলাম কোনদিন বেঁচে থাকতে তোমাকে বলে যাব না। আল্লাহ, কিয়ামতের দিনে তুমি আমাদের বইলা যাইও না। সবাই চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের কবুল করে। কথা এখানেই থাকুক।